অষ্টকালিনী মহাযজ্ঞ সম্পূর্ণ কারো অষ্টকালিনী মহাযজ্ঞ সম্পূর্ণ কারো অষ্টকালিনী মহাযজ্ঞ সম্পূর্ণ কারো অষ্টকালিনী মহাযজ্ঞ সম্পূর্ণ কারো আনাইলা দদির ভণ্ড শ্রী সচিনন্দ দলিবাদ শ্রী সচিনন্দ আনাইলা দদির ভণ্ড শ্রী সচিনন্দ ওরে আইলা দলিবাদ শ্রী সচিনন্দ আপনি গায়েন প্রভু লইয়া বর্তমান ওরে আপনি লইলা প্রভু মালায়ার সন্দ আপনি লইলা প্রভু মালায়ার সন্দ ওরে মাল্য চন্দনে হস্তে লইয়া মাল্য চন্দনে হস্তে লইয়া এলেন আমার সচির নন্দন মাল্য চন্দন হস্তে লইয়া ওরে মালে দিলা যজ্ঞের ত্রাস ওরে মালে দিলা যজ্ঞের ত্রাস ওরে বানাইলা কৃষ্ণ দাস মালে দিলা যজ্ঞের ত্রাস বলে দিলা পুষ্পমালা ওরে বলে দিলা পুষ্পমালা পুষ্পমালা ওরে দূরি করিতে ত্রিতাপ জ্বালা লা পুষ্পমালা পুষ্পমালা তোমের গাটা নাই রে হরিমের গাটা নাই রে তোমের গাটা নাই রে ওরে জমের গাটা নাই রে নাম যজ্ঞ করে তোমের গাটা ওরে হরি নাম যজ্ঞ করে জমের গাটা নাই রে হরি নাম যজ্ঞ করে তোমের গাটা নাই রে শ্রীমনে মহাপ্রভু আজ নিজ হস্তে মাল্যচন্দন রঘুনন্দনকে দিয়ে শ্রীমনে মহাপ্রভু রঘুনন্দনকে বলতেন, হে রঘুনন্দন, আজ তোমার ভাগ্যের সীমা নাই, তোমার ভাগ্যের সীমা নাই, হরির নাম যজ্ঞ করে তোমার ভাগ্যের
সীমা নাই। একজন ভক্ত বলল, প্রভু গো, ও প্রভু, উনি তো হরি নামে যজ্ঞ দান করে ভাগ্যবান হয়ে গেলেন। আমি তো দিনহীন কাঙ্গাল প্রভু, একদিন আমি হরিনাম সংকীর্তন দান করতে পারবো না প্রভু গো, তাহলে আমার কি হবে? শ্রীমান মহাপ্রভু বললেন, ভক্তরে, আর ভাগ্যবানকে আশ্রয় করে আমরা সবাই ভাগ্যবান হয়ে গেছি। জয় রাধে। বলে সবাই তো ভাগ্যবান, সবাই তো ভাগ্যবান, তো ভাগ্যবান, সবাই তো ভাগ্যবান। ভাগ্যবানকে আশ্রয় করে আমরা সবাই তো ভাগ্যবান। ওরে ভাগ্যবানকে আশ্রয় করে সবাই তো ভাগ্যবান। তিন কুল ত্রাতা, ওরে তিন কুল ত্রাতা, তিন কুল ত্রাতা, তিন কুল ত্রাতা। হরির নাম যজ্ঞ দাতা, তিন কুল ত্রাতা। ওরে হরি রাম জগদাতা, তিন কুল ত্রাতা। হরির নাম যজ্ঞ দাতা, তিন কুল ত্রাতা। ওরে হরি নাম জগদাতা, তিন কুল ত্রাতা। হরিনাম যজ্ঞ যেজন করে, জয় রাধে, উনি প্রথমে তিন কুল উদ্ধার করতে পারেন। গৌর হরি বল, জয় রাধে। কোন তিন কুল? দাতা, বক্তা, শ্রোতা। যারা দান করেছেন তাদের এক কুল, যারা বক্তা কীর্তনিয়া তাদের এক কুল, যারা শ্রোতা তাদের এক কুল, এই তিন কুল। তারপর আরো তিন কুল হচ্ছে পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, এই যে 6 কুল। এইভাবে কীর্তনদাতা 21 কুল পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল। 21 কুল উদ্ধারে, 21 কুল উদ্ধারে, হরি নাম যজ্ঞ যেজন করে তার 21 কুল উদ্ধারে। আজকে যে বাজারা এই হরিনাম যজ্ঞ দান করেছেন, তাদের পূর্বপুরুষ যে বাজারা মারা গিয়েছেন, জয় রাধে, তাদের পূর্বপুরুষ যে বাজারা আগে মারা গিয়েছেন, তারা যদি কোনো কারণে কেহ যদি নরকস্থ থাকে বাবা, আজকে হরিনাম যজ্ঞ দান করার ফলে তারা আজ থেকে আর নরকে থাকতে পারবে না। গৌর হরি বল, হরি বল, হরি বল। এই নামের ফলে, গীতা ভাগবত পাঠের ফলে তারা যদিও নরকস্থ থেকে থাকে, আজকে তারা আর নরকে থাকতে পারবে না। জয় রাধে। হরি বল, হরি বল বলে তারা সবাই বল, হরি বল, হরি বল করেছেন। তাই সবাই সম্মিলিত হয়ে আমরা যেবা যারা আগে মারা গিয়েছেন পূর্বপুরুষরা, তাদের জন্য আমরা সবাই হাত উল্টো দিকে তুলে আশীর্বাদ করে থাকি। জয় রাধে। জয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। অল্প ভাগ্য হয় না গ্রামে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্য হয় না গ্রামে হরি নাম সংকীর্তন, অল্প ভাগ্য হয় না। পূর্বজন্মের সুকৃতির দেখো বাবা, আমরা পর্যায়ক্রমে আনুমানিক আধা ঘন্টা টাইম আমরা একটু বিলম্ব হবে।
এখানে ঠাকুর ঘরের ঈশান দেওয়া হবে, প্রায় রেডি হয়ে গিয়েছে, প্রায় 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে, আধা ঘন্টা। আমরা একটু বিলম্ব হবে, মনে কেউ কিছু নেবেন না, জয়রা দি। দেখুন হরিনাম যজ্ঞের ফল এইভাবে আপনাদের আঙ্গিনার মতো আঙ্গিনাতে হরিনাম যজ্ঞ হচ্ছে। পাশের বাড়িতে কথা বলবেন না, জয়রা দি, কথা হয়ে নেবো, কথা হয়ে। পাশের বাড়ি একজন মা, আমার লাউ তো সবাই চিনেন, কুলের মধ্যে সন্তান আর মা ওই লাউটিকে কাটতে বসেছেন। কীর্তনিয়া বাবু কীর্তন করতেছেন, মা আমার সবজি বানাতে তার লাউটা কাটতেছেন। এমন ভাবে গভীর মন দিয়েছেন নামের প্রতি, মা লাউ কাটতেছেন নিনা সন্তান কাটতেছে বলতে পারেন না। লাউ কাটতে কাটতে কুল থেকে সন্তানকে কেটে টুকরো টুকরো করেছেন মা, কিন্তু বলতে পারে না, বুঝতে পারে না। জয়রা দি। যখন কীর্তনে বাবু বলেছেন হরি নাম নিলে কি হয়, হরি নাম নিলে কি হয় বাবা, মনের ময়লা দূরে যায়। হ্যাঁ, আমরা এই মানব জন্মকে কাজে লাগাতে পারি নামের দ্বারা। এখানে আরেকটি তথ্য আছে, বিলম্ব হয়ে যাবে আমি বলছি না। তখন যখন কীর্তন বাবুর কথা শেষ হয়ে গিয়েছে, তখন মা কুলে দেখেন সন্তান নেই, কোথায়? এবার চেয়ে দেখেন রক্তাক্ত হয়ে গিয়েছে, সমস্ত এই জায়গাটি রক্তে ভরে গিয়েছে। এবার বুঝতে পারলেন যে আমি আমার সন্তানকে তো কেটে ফেলেছি। মা আমার টুকরো টুকরো সন্তানকে শেখা